আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত সম্পর্কে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে যে হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতি রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন মানব জাতি কেন শিরক করে, কেন আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়ে না, কেন নামাজ পড়ে না, কেন আল্লাহর হুকুম মেনে চলে না, কেন সমাজের মধ্যে দেশের মধ্যে সারা বিশ্বে কোরআন প্রতিষ্ঠা করে না, কোরআন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না, কেন মানুষ আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, নাকি তারা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতেছে, না তারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতেছে যে যখন মরণ আসবে, যখন মৃত্যু হবে, যখন কিয়ামত হবে তখন তারা ঈমান আনবে, তখন তারা শিরক ছেড়ে দিবে, তখন তারা আল্লাহর পায়ে সিজদা করবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের যে একটি নিদর্শন, এই নিদর্শনটি যখন দেখা দিবে যে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে, আর এটা হচ্ছে কিয়ামতের বড় একটি আলামত। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, এই অবস্থা দেখে সকল মানুষ আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে, শিরক ছেড়ে দিবে, আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে, সকলে কালিমা পড়বে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সকল মানব জাতি আল্লাহর পায়ে সিজদা করবে এবং আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানতে বাধ্য হবে। কিন্তু তখন কালিমা পড়লে, আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়লে কোনো কাজ হবে না। এই সম্পর্কে সহিহ মুসলিম শরীফে হযরত হুযায়ফা ইবনে ওয়াসাদ এর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছেন। সাহাবারা বসে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতেছেন যে কিয়ামতের নিদর্শন কোনগুলো কিয়ামতের আলামত, কোন আলামতগুলো দেখলে, কোন আলামতগুলো প্রকাশ হলে কিয়ামত সংঘটিত হবে, অথবা কোন আলামতগুলো দেখলে কিয়ামত প্রকাশ হলে কিয়ামত শুরু হয়ে যাবে। এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বৈঠকে গেলেন এবং বললেন, কিয়ামতের আলামত হচ্ছে 10টি। সর্বশেষ এবং সবচেয়ে বড় কিয়ামতের আলামত হচ্ছে 10টি। 1 নম্বর হচ্ছে বিশেষ এক প্রকার ধোঁয়া, যে ধোঁয়াটা উত্তপ্ত হতে পারে, যেই ধোঁয়াটা জমিনের মধ্যে, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এতে ধন সম্পদের ক্ষয়ক্ষতি হবে, মানব জাতির ক্ষয়ক্ষতি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিম দিক থেকে সূর্য উদয়। তৃতীয় আলামত হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ মানে হচ্ছে একটি প্রাণী সারা বিশ্বে বিচরণ করবে, প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে কথা বলবে এবং তাদের সাথে কথা বলবে যে তোমরা কেন আল্লাহর হুকুম মানো না, কেন শিরক করা হয়, কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হয় না, কেন কোরআনকে গ্রহণ করা হয় না, কেন মানুষ আল্লাহর পায়ে সিজদা করে না, এই সমস্ত প্রশ্ন করবে সেই প্রাণীটি দাব্বাতুল আরদ এবং সবার সাথে কথা বলবে। দাব্বাতুল আরদ সম্পর্কে সূরা নমল এর 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। সে প্রশ্ন করবে মানব জাতিকে যে তোমরা কেন শিরক করো, তোমরা কেন আল্লাহর পায়ে সিজদা করো না, তোমরা কেন আল্লাহর হুকুম মানো না, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অথচ তোমরা আল্লাহর অনুগত নও, অথচ তোমরা আল্লাহর বাধ্য নও। এই সমস্ত প্রশ্ন করবেন এবং এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবেন। এই প্রাণীটি হতে পারে গরুর মতো, হতে পারে ছাগলের মতো, হতে পারে বিভিন্ন আকৃতির, অথবা অন্য কোনো প্রাণীর মতন। এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা হুকুম সম্পর্কে প্রাণীটি মানুষের সাথে কথা বলবে, এটাকে বলা হয় দাব্বাতুল আরদ। তারপর হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব। পঞ্চম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ। ষষ্ঠ হলো দাজ্জালের অভ্যুদয়। 7, 8 এবং 9 নম্বর হচ্ছে প্রাচ্য
মানে আরব বিশ্বের এবং পাশ্চাত্য এবং আমেরিকা ইউরোপের এবং আরব উপদ্বীপ, এই তিনটা অঙ্গরাজ্য, এই রাজ্যগুলোর এই মহাদেশগুলোর এই অঞ্চলগুলোর যে প্রাচ্য, পাশ্চাত্য এবং আরব উপদ্বীপ, এই তিনটা অঞ্চলের ভূমি ধসে পড়বে, ভূমি ধসে যাবে। উপদ্বীপ হতে পারে ইরান, কুয়েত, এই সমস্ত যে সমুদ্র উপকূলীয় দেশগুলো আছে, এই দেশগুলো ধসে যাবে। এই দেশগুলো, এই ভূখণ্ডগুলো মাটির নিচে দেবে যাবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তারপর হচ্ছে আদন থেকে একটি আগুন বেরিয়ে মানুষকে সামনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতের বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইসব নিদর্শনের মধ্যে সর্বপ্রথম নিদর্শনটি হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদের আবির্ভাব। বুখারীর টিকায় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাওয়ায়াত ক্রমে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম দিক থেকে যে সূর্যোদয় হবে, পশ্চিম দিকে আমরা দেখি এখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু কিয়ামতের যখন আরম্ভ হয়ে যাবে, যখন কিয়ামতের আলামত সৃষ্টি হবে, এই সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে অস্ত যাবে। এই সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, উদিত হয়ে আর 120 বছর এটা অস্ত যাবে না। 120 বছর এটা উদিত অবস্থা থাকবে, রাত হবে না, অন্ধকার হবে না, দিন থাকবে। তাহলে সমাজের অবস্থা, দেশের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা ভালো জানেন। কিয়ামত হচ্ছে একটি ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত ঈমান আমল ঠিক রেখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন।